صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد يا كريم على حاجتي کہ تو لوحے قلم تک پہنچا اور میری علاج ہے کہ میں تیرے قدم تک پہنچا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم সম্মানিত মুসলিম کرام আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়াজের দরবারে অসংখ্য শুকরিয়া সুজুদ যে মহান রব্বুল করিম আপনাকে আমাকে পবিত্র মাসে জিলহজ মাসের প্রথম জুমায় পবিত্র দিন আল্লাহর সবচেয়ে প্রিয় ঘর দুনিয়ার মধ্যে সবচেয়ে পছন্দের ঘর মসজিদ আসার বসার দিনই দু চারটি কথা বলা ও শোনার তৌফিক দিয়েছেন এই জন্য সেই মহান মনিবের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন বিধায় আমরা মসজিদে আসতে পেরেছি এমন অসংখ্য বান্দারা রয়েছে আমাদের ভাইয়েরা রয়েছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন বিধায় তারা মসজিদে আসতে পারে এটা অনেক বড় জ্ঞান যে বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো আমল নেক আমল করার তৌফিক দেন তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো ব্যবস্থা করেছেন লিইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন যার আল্লাহ কল্যাণ চান তাকে দ্বীনের আমল করার তৌফিক দেন মুহতারাম মুসলিম کرام আমরা যে মসজিদে এখন উন্নতি হয়েছে আরবিতে এই মাসটি বলা হয় যুলহিজ্জা বাংলা আমরা বলতে জিলহজ মাস এই মাসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অনেক পছন্দের এবং অনেক ফজিলতপূর্ণ মাস সৃষ্টির সূচনা লগ্ন থেকে 12টি মাস গণনা হয়ে আসছে তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন যে 4টি মাস অধিক দামি অত্যন্ত ফজিলতপূর্ণ 4টি মাস কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 36 নম্বর আয়াতে বলেছেন إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সৃষ্টির সূচনা থেকে আসমান ও জমিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন সে সময় থেকে এই পৃথিবীর যে সমস্ত মানুষ এসেছে এবং আসবে তাদের জন্য 12টি মাস গণনার জন্য নির্ধারণ করেছে এই 12টি মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম 4টি মাস খুবই সম্মানিত এবং জাহিলিয়াত যুগে যেটাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলে থাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগের যে মুহূর্তটা ছিল সে মানুষগুলো কিন্তু এই মাসগুলোকে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা করত কি করত সম্মান ও শ্রদ্ধা করত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই
দুনিয়ার অন্যান্য কাজ এগুলা বিশেষ করে যেমন কেতাল, লড়াই করা, জেহাদ করা, এগুলোকে অফ রেখেছে, দ্বন্দ্ব করা, এগুলোকে অফ রেখেছে। তো মক্কার যে সমস্ত আহলে কিতাব ছিল বা মুশরিকরা যারা ছিল, তারাও জানতো যে এই 4টি মাস আল্লাহর কাছে খুবই পছন্দের। এই জন্য এই 4 মাসে কি করা যাবে না, কোনো ফাসাদ, হানাহানি, কাটাকাটি, মারামারি ইত্যাদি করা যাবে। কিন্তু তারা এমন এক জাতি যারা হত্যা করা, কাটাকাটি করা, মারামারি এগুলো থেকে বিরত থাকতে পারে। এই জন্য তারা কি করতো, এই 4 মাসের মধ্যে যদি তাদের কোনো ধরনের যুদ্ধের প্রয়োজন হতো, তারা এই মাসটাকে চেঞ্জ করতো। কি করতো? চেঞ্জ করতো। যেমন আজকে জিলহজ মাস চলছে, তো তারা এটাকে ধরতো এমন একটা মাস যে মাসে যুদ্ধ করা যায়, যেমন শাওয়াল মাস। এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভাষায় আরবাআতুল হুরুম, মানে সম্মানিত মাস বলেন। তো তারা কি করতো, চেঞ্জ করে এই মাসে কি করতো, যুদ্ধ করতো। তার মানে তাদের ভিতরে এই উপলব্ধিটা ছিল যে এই 4 মাসকে কেন্দ্র করে কোন ধরনের যুদ্ধ বিগ্রহ করা যাবে। সেই 4 মাসের এক মাসে আমরা এখন আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একই কথা, যে পৃথিবীর সূচনার পর থেকে 4টি মাস খুবই মর্যাদাপূর্ণ হয়ে আসছে। তার মধ্যে 3টা মাস লাগে না একের পর এক, জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা হচ্ছে রজব। রজবের পর আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মাসগুলো অত্যন্ত পছন্দের, অত্যন্ত মহব্বতের এবং মর্যাদাপূর্ণ। এই জন্যই তো এই মাসে ইসলামের বড় বড় 2টি বিধান রেখেছে, 3টা বিধান রেখেছে। পবিত্র হজ, পবিত্র উমরা, সাথে সাথে ইয়ামুন নাহর, জিলহজ মাসের 10ম দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহর জন্য পছন্দের পশু কুরবানি করা, এই দিনটাও এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছে। তার মানে এই মাসটা খুবই তাৎপর্যপূর্ণ, খুবই মহব্বতের, খুবই বরকতপূর্ণ মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা দিন এমন রেখেছেন যেটাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেছেন। সূরাতুল ফজর শুরুর যে আয়াতগুলো এসেছে, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের ঘোষণা করেছেন, ফজর ওয়ালায়ালিন আশর, 10 রজনী। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ইবনে ভাবি, মুজাহিদ, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, অসংখ্য সাহাবায়ে কেরাম, অসংখ্য তাবিঈন, অসংখ্য মুফাসসিরিন কেরাম এই কোরআনের সূরা ফজরের লায়ালিন আশর, 10 রজনী দ্বারা এই জিলহজের প্রথম 10টা রাত্রকে উদ্দেশ্য দিয়েছে। তারা বুঝতে পারলাম যে জিলহজের প্রথম যে 10 রজনী 10 যে দিন আছে, ওই দিনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বড় দামি। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে এই দিনগুলোর মধ্যে সবচেয়ে পছন্দের আমল হলো নেক আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দের কাজ কি? নেক আমল। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, মা মিন আমালিন الأحب الصالح أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر। এই জিলহজ মাসের 10 রজনী বা 10 দিন, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেক আমলের তুলনায় অন্য কোনো আমল এত পছন্দ না। সুবহানাল্লাহ। এজন্য মুমিনের জন্য এই মাসে বেশি থেকে বেশি কি করা, নেক আমল করা, যে কাজগুলো আমরা অন্য মাসে করতে পারি। সদকা করা, 2 রাকাত নামাজ আদায় করা, আগে মসজিদে আসা, পারতপক্ষে অন্যান্য মুসলমানের খায়ের কাহিনী করা, সব আমলগুলো যেগুলো নেক আমল, যে কোনো ধরনের নেক আমল, শুধু নামাজ নেক আমল। আমাদের একটা পূর্ণ ধারণা এরকম জন্মে থেকে যে আসলে হয়তো বা মসজিদে গিয়ে নামাজ পড়া এটাই মনে হয় নেক আমল, আসলে এটার মধ্যে নেক আমল সীমাবদ্ধ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ কেন্দ্রিক কি করেন না, আমলকে সীমাবদ্ধ করেন। আল্লাহ রাসূলকে দিয়ে জিহাদ করিয়েছেন কিনা? জিহাদ করিয়েছেন, জিহাদ করেছেন। আল্লাহ রাসূল মসজিদের বাইরে গিয়ে অনেক আমল সাহাবায়ে কেরাম শিখিয়েছেন, কিভাবে মানুষ ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত দ্বীন ইসলামকে পালন করতে পারে। সব আমলগুলো আল্লাহ রাসূল কি করেছেন, প্র্যাকটিক্যালি দেখিয়েছেন না, সবগুলো দেখিয়েছেন। তার মানে নেক আমল শুধু মসজিদ কেন্দ্রিক না, নেক আমলগুলো মসজিদ কেন্দ্রিক না। আমাদের এই ধারণা থেকে আমাদেরকে বের হতে হবে। আমাদের পাশে অনেক ধরনের মানুষ থাকে, অসহায়, নিম্নবর্তী, এমনি ভাবে আমরা যাদের বাড়ি ঘর নেই, কাজ করা পায় না, তাদেরকে
সমাজে প্রতিষ্ঠা করা, তাদের জন্য রিজিকের ব্যবস্থা করা, সহযোগিতা করা, এগুলো কিসের মধ্যে অন্তর্ভুক্ত? নেক আমলের মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য আমাদের মাথায় এই বিষয়টা একটু সাফ হওয়া দরকার যে নেক আমল শুধু কোরআন তেলাওয়াত করা, নেক আমল শুধু মসজিদে নামাজ পড়ার জন্য না, নেক আমল শুধু আযান দেওয়া অথবা তারাবির সালাত আদায় করা এগুলোর মধ্যে সীমাবদ্ধ না। আপনার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা আমল যদি, প্রত্যেকটা কাজ যদি আমি আমার নবীর সুন্নাত তরিকায় করতে পারি, সবগুলো আমল হয়ে যাবে। আমি শুনেছি বাসায় গিয়ে ঘুম যেমন হয়, ঘুমের মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাত আছে কি? আওয়াজ করে বলেন আল্লাহ রাসূলের সুন্নাত আছে। দাঁত কাঁধে শোয়া, লাইট অফ করা, দোয়া করা, বিসমিল্লাহ পড়া আছে কি? এই সব কিছু যদি আপনি ঠিকঠাক করে যদি আমল করে শোন, তাহলে আপনি নিজের জরুরি পূর্ণ করবেন, ব্যক্তিগত ফায়দা অর্জন করুন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই ব্যক্তিগত ঘুম, ব্যক্তিগত কাজ এটাও আল্লাহর কাছে মহব্বতের, আল্লাহর কাছে পছন্দের, এবং এটার বিনিময়ে আল্লাহ আমাদের সওয়াবের ব্যবস্থা করেন। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যতগুলো কাজ হতে পারে সবগুলো যেন আমরা আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক করতে পারি। তো যাই হোক, আমি বলছিলাম যে জিলহজ মাসের এই 10 রজনী 10 দিন, এই দিনগুলো আল্লাহর কাছে অত্যন্ত বরকতের। এই জন্য আমাদের এই দিনগুলোতে কিছু আমল করা দরকার। বরকত ইনশাআল্লাহ। এক নম্বর আমল, জিলহজের প্রথম 10 রজনীতে প্রথম 10 দিনে যারা কুরবানি করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন যে তোমরা জিলহজের চাঁদ ওঠার আগে আগে তোমরা তোমাদের চুল, নখ, তারপরে অবাঞ্ছিত যে পশম আছে এই পশমগুলো কেটে ফেলবে। আবার যখন জিলহজের 10 তারিখ আসবে, যখন নিজ হাতে নিজের পছন্দের পশুকে জবাই করবে, তারপর কি করবে? সেই অবাঞ্ছিত পশম, নখ ইত্যাদি কাটবে। তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই কুরবানিটা কবুল করে নেবেন। সাথে সাথে বলছে যে সমস্ত মুমিনরা, যে সমস্ত মুসলমানরা কুরবানি করার সামর্থ্য নেই, তারা কি করবে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটা বাদীহাত ছাড়া অন্য কোনো পশু নেই। মানে হয় যে একটা পশু যেটা মাত্র জন্মেছে, দুধ পান করতেছে, এটা তো বয়স হয় না, এটাকে তো কুরবানি দেওয়া যাবে না। কারণ কুরবানির জন্য নির্দিষ্ট পশু হতে হবে, নির্দিষ্ট বয়স হতে হবে, কিছু শর্ত ছাড়াই আছে, এছাড়া তো সম্ভব। তো ওই সাহাবী আল্লাহ রাসূল বলছেন, তুমিও কাটবে না, তুমিও নখ, চুল ইত্যাদি কাটবে না, তুমি ওই কুরবানি যারা করবে তাদের সাথে 10 দিন কুরবানি করার পর চুল, নখ ইত্যাদি কাটবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকেও ওই কুরবানি দাতার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এটা এক নাম্বার আমল। আমরা যারা করতে পেরেছি আলহামদুলিল্লাহ, অনেকে স্মরণ ছিল। আজকে তো 3 তারিখ, আর শীতের মাসে আজকে কত তারিখ? 3তম তারিখ। যারা করতে পেরেছি আলহামদুলিল্লাহ, যারা করিনি সামনের দিকে ইনশাআল্লাহ করার কি করবো? চেষ্টা করবো। 2 নম্বর আমল হলো রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। জিলহজের 10 তারিখ থেকে রেখে যেই দিন আমরা কুরবানি করবো, এই দিনকে বাদ দিয়ে 9 দিন কি করবো? ইনশাআল্লাহ রোজা রাখবো। কয় দিন রোজা রাখবো? 9 দিন ইনশাআল্লাহ রোজা রাখবো। বিশেষ করে ইয়াউমে আরাফা, আরাফার দিন তথা জিলহজ মাসের 9তম তারিখ, এই আরাফার রোজাটা অনেক ফজিলতপূর্ণ একটি দিন। হজের অন্যতম একটা আমল হচ্ছে উকুফ আরাফা, আরাফায় অবস্থান করা। কোন হাজি যদি আরাফায় অবস্থান করতে পারে না, তার হজ হবে না। হজের মূল কাজ হচ্ছে উকুফ আরাফা, তওয়াফ ইফাদা, এগুলো হচ্ছে মূল কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে যারা আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বে এবং তারপরে 1 বছর করে পুরোপুরি 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সিয়াম ইয়াউম আরাফা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহা। যে একটা বছর পূর্বে যেদিন আমি রোজা রাখলাম, এর আগের বছর যেদিন রোজা রাখলাম, এর পরের বছর, এই 2টা বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এজন্য অত্যন্ত ফজিলতপূর্ণ দিন আরাফা। এটা হলো জিলহজ মাসের 9 তারিখের একটা আপনার এমন একটা পরিভাষা বলা যায়, ধরুন একটা পরিভাষাকে ইয়াউমে আরাফা বলে। মূল হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ। এই বিষয়ে আমাদের সামনে থেকে জিলহজ মাসের 9 তারিখ এর একটা নাম হচ্ছে আরাফা, ইয়াউমে আরাফা। অতএব আমরা রোজা রাখবো কোন দিনে? জিলহজ মাসের 9তম তারিখ। জিলহজ মাসের
নবম তারিখ কোন দিন রাখবো না? ইয়াউমে আরাফা রাখবো। যদি বলেন ইয়াউমে আরাফা, তো যারা সৌদি আরবে যেদিন আরাফা করতেছে আপনাকে সেই দিন এখানে আমল করতে হবে। ওই দিন আমাদের মূল উদ্দেশ্য বা হাদিস সাহাবায়ে কেরাম তাবিঈন আইমে মুস্তাহিদ সালফে সালেহিনদের ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ রাসূল যে ফজিলত বর্ণনা করেছেন, এই ফজিলতটা হচ্ছে নবম তারিখে জিলহজ মাসের 9 তারিখে ইয়াউমে আরাফা, ওই দিনের ফজিলত। এই জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, যদিও 10 দিন অনেকের পক্ষে রাখা সম্ভব না, কমপক্ষে একটা দিন রোজা রাখার চেষ্টা করব। করব তো ইনশাআল্লাহ। কে কি করবে? একটু হাত তুলে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান। আরেকটি আমল হচ্ছে জিকির করা। কি করা? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা এই 10 দিন তোমরা বেশি থেকে বেশি কি করো? জিকির করো। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি? তাহলিল। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে তাহলিল, এই জিকির করা। আরেকটা হচ্ছে তাহমিদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কিন্তু সারা বছরে আমল, কিন্তু আল্লাহর নবী আবার এই 10 দিনের জন্য বিশেষভাবে উল্লেখ করেছেন। কিভাবে? বিশেষভাবে উল্লেখ করেছেন, বিশেষ সওয়াব দেওয়া হবে। এই জন্য প্রথমত আমরা তাহলিল করব। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উঠতে বসতে চলাফেরা জিকিরটা করব ইনশাআল্লাহ। সাথে সাথে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এই তাহমিদটা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, এই জিলহজ মাসের যখন ইয়াউমে আরাফা তথা নবম তারিখ হবে, ওই দিন ফজরের পর থেকে নিয়ে জিলহজের 13তম তারিখ পর্যন্ত, 13তম তারিখে আসর পর্যন্ত মোট 23 শব্দে তাকবীর পড়া প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর একবার করে ওয়াজিব, ফরজ নামাজের মধ্যে। সেই তাকবীরটা হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তো পরে নামাজে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা বেশি থেকে বেশি করুন, বিশেষ করে জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমে আরাফা, যেদিন 9 তারিখ ফজর থেকে নিয়ে জিলহজ মাসের 13তম তারিখ বাদার আসর নামাজের শেষ পর্যন্ত, ঠিক আছে, মোট 23 ওয়াক্ত, মোট 23 ওয়াক্ত প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ সালাতের পর একবার করে পড়া ওয়াজিব, একবার করে পড়া কি ওয়াজিব, একবার করে পড়তে হবে। এখন যদি কারোর নামাজ কাজা হয়ে যায়, যেমন জোহরের নামাজ কেউ পড়তে পারলো এই 5 তারিখের মধ্যে, সে কি করবে? তার উপর তো ওয়াজিব। আল্লাহ নবী বলছেন, সে এই দিনগুলোর মধ্যে যদি সে কাজা করে না এই নামাজটা, যেমন জোহরের নামাজ পড়তে পারলো না, কোরবানির দিনে জোহরের নামাজ কোরবানির দিনে কাজা হয়ে গেল, সে পড়তে পারলো না। অনেক সময় দেখা যায় কোরবানির পশু কাটতে 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 ফরজ যে নামাজ সেটা ছুটে যায়, হয়ে থাকে এরকম। তো সে কি করবে? যখন সে পরবর্তীতে কাজা করবে এই 13তম তারিখের ভিতরে, তাহলে সে ওই ফরজ নামাজ কাজা করার পর একবার পড়ে নেবে, একবার কি করে নেবে? পড়ে নেবে। আর যদি সে কাজা নামাজটা এই 13তম তারিখের পরে পড়ে, যেমন 14তম তারিখ 15তম তারিখ বা অন্যান্য দিনে সে কাজা করে নেবে, তাহলে তার উপর পড়া কিনা ওয়াজিব না, কাজা করা আবশ্যক। এই জন্য তাকে আমরা পড়বো, বাচ্চাদেরকে শেখাবো, ঘরে যারা মা বোন আছেন তাদেরকে আমরা শেখাবো, তাদের উপর পড়তে হবে, তারাও পড়বে, তাদেরকে শিখাতে হবে যে আপনারা শিখলেন, এখন এটাকে আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখবো না। এই আমলটা যেটা শুনেছি, পুরুষদের একটা দায়িত্ব হচ্ছে মহিলাদেরকে মসজিদে যে আমলগুলো শুনে বাসায় গিয়ে সেগুলো শিখিয়ে দেওয়া। তারা কোথা থেকে শিখবে? তাদের শেখার জায়গায় একটু সংখ্যে খুব কম পরিসর। এই জন্য শেখার মূল দায়িত্ব হচ্ছে স্বামীর। যদি স্ত্রী হয়ে থাকে মহিলা, তার স্বামীর কাছ থেকে শিখে নেবে। যদি মেয়ে হয়ে থাকে তাহলে পিতা থেকে শিখে নেবে, পিতা তাকে শিখিয়ে দেবে। আর যদি মা হয়ে থাকে তাহলে বড় সন্তান হলে বড় সন্তান মাকে কি করবে? শিখিয়ে দেবে। কারণ আমাদের ময়দানে যে না শিখে
সে একটা আমল জানলো না, ফরজ নামাজ যে ফরজ সেটা সে জানলো না, এই সমাজে তাকবীর আছে সে এটা জানলো না। যদি কালকে আমাদের ময়দানে দরবারের মধ্যে যদি সেরকম নালিশ করে বসে আল্লাহর কাছে, হে আল্লাহ, আমার তো ছেলে ছিল, আমার সন্তান ছিল, আমার স্বামী ছিল, আমার পিতা ছিল, কিন্তু আমাকে শেখায় না। কোরআনের ভাষা আসছে যে নাজআলুহা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, যে একজন মহিলা কিয়ামতের ময়দানে সে জাহান্নামে যাবে, একা যাবে না, সে কমপক্ষে 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। বড় ছেলে ছিল, স্বামী ছিল, পিতা ছিল, বড় ভাই ছিল, কেউ শিখে। এই জন্য আপনার আমার দায়িত্ব হচ্ছে আমাদের মা বোনদেরকে আপনি আমি শিখাতে হবে। অন্য শিখাবে এরকম না, আপনি একজন হুজুর রেখে দিলেন, হুজুর কতটুকু শিখায়, আপনি আমি শিখাতে হবে, আমি শিখে যাবো, তাদেরকে শিখে দেবো। এই জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। কে কে চেষ্টা করবি? হাত করে আল্লাহ আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে। এই আমলটা করবো, বেশি থেকে বেশি জিকির করবো, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি থেকে বেশি সুবহানাল্লাহ, বেশি থেকে বেশি আল্লাহু আকবার। এই জিকিরগুলো আমরা ইনশাআল্লাহ এই সময়গুলোর মধ্যে করবো ইনশাআল্লাহ। এছাড়া তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন উঠতে বসে আমাদের জিকির আছে, জিকির আছে না? আপনি উপর দিকে উঠেন, কি বলবেন? আল্লাহু আকবার। সিঁড়ি দিয়ে উপরে উঠছেন, কি বলবেন? আল্লাহু আকবার। অনেকের মনে থাকে না, মনে থাকার একটা সিস্টেম হচ্ছে সিঁড়ির মাঝখানে যে ঘরটা থাকে দেয়া সেখানে লিখে রাখে আল্লাহু আকবার, প্রিন্ট করে সেখানে লিখে রাখে। তার ওঠার সময় আমার যদি মনে নাও থাকে, এই যে লেখাটা আপনাকে আমাকে মনে করে দেবে, ঠিক আছে? এই একটা আমল। উপরে ওঠার সময় আল্লাহু আকবার, যখন নামবো সিঁড়ি দিয়ে সুবহানাল্লাহ। আমলগুলো দেখতে ছোট হয়, কিন্তু এই আমলগুলো ওজন অনেক বড়। এই আমলের ওজন কি? অনেক বড়। কালকে আমাদের ময়দানে বলে আমাদের একটা নেক আমলের জন্য শুধু ঘুরবে, কি করবে? ঘুরবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। পানির পিপাসা হচ্ছে, নেক আমল কিছু আছে, তো সে পানি পান করতে হবে। পানির জন্য সে জাহান্নামের পানি দিয়ে ঘুরতে থাকবে। কিয়ামতের ময়দানে ঘাম পড়তেছে, আসমান সূর্য খুব কাছ থেকে রৌদ্র দিচ্ছে, তো গরমে ঘাম পড়তে থাকবে। তো সেই বান্দার ঘুরতে থাকবে, পানির পিপাসার জন্য এক গ্লাস পানি কোথায় যেন পায়, সেই জন্য সে ঘুরবে, ঘুরতে থাকবে, খোঁজ করতে থাকবে। একজন লোককে পাইবে যার কাছে পানি আছে। এখন কিয়ামতের ময়দানে ফিরি কোনো জিনিস সেখানে পাওয়া যায়, হয়তো আপনাকে দেখে কামড় দিয়ে সেখানে কি করতে হবে? পানি পান করতে হবে। ওই বান্দা বলবে আমি তোমাকে পানি দিতে পারি, কিন্তু তার শর্ত হচ্ছে আমার একটা নেকির এরকম শখ আছে, আমিও জান্নাতে পৌঁছাতে পারছি না, শুধুমাত্র একটা নেকির জন্য আমাকে একটু নেকি দাও, তাহলে আমি বিনিময়ে তোমাকে পানি দিতে পারবো। তো দেখেন, যার সেখানে নেকি থাকবে তার কি আছে? রাজত্ব আছে। কিয়ামতের ময়দানে যাদের নেকি থাকবে তাদের কি হবে? রাজত্ব হবে। এই আমলগুলো আমাদের কাছে ছোট মনে হয়, আরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তো বড় আমল না, আমি দান খয়রাত করব, এটা অনেক বড় আমল। আমাদের দৃষ্টি তো এরকমই হয়ে যে দান খয়রাত করবো, 10 জন মানুষকে আমার বাসায় আনবো, তাকে কিছু দিব, এটা তো অনেক বড় একটা আমল। কিন্তু কেউ বুঝলেন না, আমল আমল আমল, সেটা ছোট হোক চাই সেটা বড় হোক, সবগুলোর ওজন আল্লাহ তাআলা কাছে। কিয়ামতের ময়দানে যখন আমলের দাড়িপাল্লা আল্লাহ উঠাবেন, তখন এই একটা সুবহানাল্লাহ আপনার আমলনামার দাড়িপাল্লাটাকে ভারী করে দেবে। এই জন্য বেশি থেকে বেশি আমরা কি করবো? এই সময়গুলোর মধ্যে জিকির করবো। এই জিলহজ মাসের আরেকটি অন্যতম আমল হচ্ছে হজ করা। কি করা? হজ করা এবং উমরা করা। হজ এবং উমরা করা। হজ পৃথিবীর একটা ঘরকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান আমাদের জন্য নাযিল করেছেন। একটা ঘর, পৃথিবীর অন্য কোনো কোথাও গেলে আপনার হজ হবে না। কেউ যদি এরকম মনে করে যে আমি আমেরিকার একটা বড় মসজিদ সেখানে বানাবো, কোটি কোটি টাকা ব্যয় করবো, অনেক সুন্দর মসজিদ সৌন্দর্য করবো, সেখানে গিয়ে আমি জিলহজ মাসের 10 তারিখে সেটাকে তাওয়াফ করবো, সাই করবো, এটাকে আল্লাহ তাআলার কাছে কবুল হবে না? কবুল হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কি দেখেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। যে পৃথিবীর প্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ, পৃথিবীর একবারে প্রথম ঘর, যে বাইতুল্লাহ নির্মাণ করেছেন হযরত আদম নবী। সর্বপ্রথম নির্মাণ করেছেন কে? হযরত আদম। আদম আলাইহিস সালাম যখন আসমান থেকে মা হাওয়া এর সঙ্গে যখন দুনিয়াতে চলে আসলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম নবীকে একটা ঘর দিয়েছেন, যে পৃথিবীতে যাবে এই ঘরটা তুমি সেখানে নির্মাণ করো, জায়গা রেখে দিয়েছেন পৃথিবীর মধ্যে। আদম নবী প্রথমত নির্মাণ করেছেন। আদম নবীর যুগ শেষ, অন্য নবীরা কেন এসেছে, বিশেষ করে হযরত হুদ আলাইহিস সালাম আসছেন, উনি কিন্তু বাইতুল্লাহ পাননি, কারণ
কারণ যখন হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, তার উম্মত যখন ঈমান কবুল করলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীতে একটা প্লাবন দিয়েছে। সেই প্লাবনের আগে এই ঘরটাকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ আসমান উঠিয়ে দিয়েছে। আবার যখন হযরত ইব্রাহিম নবী দুনিয়াতে আসলেন, দ্বিতীয়বার হযরত ইব্রাহিম নবী ঘরকে নির্মাণ করেছেন। এই জন্য পৃথিবীর প্রথম এবং প্রাচীন ঘর কোনটা? বাইতুল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন যে ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীর প্রথম ঘর, এর আগে কোনো ঘর নির্মাণ হয় না। উদিআ লিন-নাস, যে ঘরটা মানুষের জন্য বানানো হয়েছে, জিনের জন্য না, অন্যান্য ফেরেশতাদের জন্য না। কারণ ফেরেশতাদের জন্য তো আসমানে কি আছে? ঘর আছে, বাইতুল মামুর আছে। উদিআ লিন-নাস, যেটা মানুষের জন্য, মানুষ সেখানে থাকে। লাল্লাযী বিবাক্কা, যে ঘরটা মক্কায় অবস্থিত। বাক্কা মানে হচ্ছে মক্কা। বাক্কা এই শব্দটি হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে মক্কা। এখন প্রশ্ন থাকতে পারে যে বাক্কা এই নাম তো মক্কার কোথাও না। হ্যাঁ, মক্কার কোথাও না, যে বাক্কা এই নাম শুনবেন, কি শুনবেন? মক্কাতুল মুকাররমা। এর একটা ইতিহাস আছে, সংক্ষেপে আমি বলি। আসলে বাক্কা শব্দের অর্থ হচ্ছে আপনার ধ্বংস করা। কি করা? ধ্বংস করা। এই পবিত্র বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করার জন্য পৃথিবীর ইতিহাসে অনেক জালেম বাদশা এসেছে। আপনারা সকলে ইতিহাস হিস্ট্রি জানেন যে বাদশা আব্রাহাম সেই আপনার ইথিওপিয়া আবিসিনিয়া থেকে আসছিল কি করার জন্য? বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহকে ধ্বংস করতে দেন, বরং যারাই ধ্বংস করতে এসেছে তাদের সকলকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। এই জন্য বাইতুল্লাহ অর্থ হচ্ছে ধ্বংস করা। যেই আসবে এটাকে ধ্বংস করার নিয়তে, এটা তাদেরকে ধ্বংস করে দেবে। এই জন্য পৃথিবীর কোনো জালেম বাদশা এটাকে ধ্বংস করতে পারে না, এবং কিয়ামতের মাঠে এটাকে উঠানোর আগ পর্যন্ত কোনো জালেম বাদশা এটাকে ধ্বংস করতেও পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন লাল্লাযী বিবাক্কা, যে ঘরটা মক্কায় অবস্থিত, মুবারাকা, যে ঘরের মধ্যে বরকত নাযিল করা হয়। অনেক ধরনের বরকত সেই ঘরের মধ্যে আছে। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে জানিয়েছেন যে আমি বাইতুল্লাহকে কেন্দ্র করে প্রতিদিন 120টি রহমত নাযিল করি। সুবহানাল্লাহ, তো আসতে হয়ে গেল। বাইতুল্লাহকে কেন্দ্র করে প্রতিদিন 120টা রহমত আল্লাহ নাযিল করেন। যারা সেখানে নামাজ পড়ে, তওয়াফ করে, তাদের জন্য 60টি। যারা আপনার নামাজ পড়ে তাদের জন্য 40টি। যারা শুধু বাইতুল্লাহকে দেখে, বসে বসে তাকিয়ে থাকে, তাদের জন্য আল্লাহ তাআলা 20টা রহমতের ব্যবস্থা করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে মুবারাকা, এই ঘরের মধ্যে বরকত নাযিল করা। আরো অনেক ধরনের বরকত আছে। দেখেন এই আয়াতের শেষে আল্লাহ বলেছেন ফীহি আয়াতুন বাইয়িনাত, যে ঘরের মধ্যে অনেক কি আছে? বাইয়িনাত আছে, নিদর্শন আছে। ইসলামের অনেক চিহ্ন বহনকারী, ইসলাম বহনকারী এরকম অনেক চিহ্ন সেখানে আছে, আলামত আছে। তার মধ্যে একটা হচ্ছে মাকামুল ইব্রাহিম, সেখানে একটা পাথর আছে। গ্লাসের মধ্যে আবদ্ধ কি আছে? পাথর আছে। এই পাথরটা হচ্ছে হযরত ইব্রাহিম নবীর পায়ের ছাপ। দেখেন পৃথিবীতে এমন কোনো পাথর পাবেন না যে পাথরটা নরম আছে। বলেন, পৃথিবীর কোনো পাথর কি নরম হয়? না, পাথর শক্ত হয়। কথা বলেন, ইট শক্ত না নরম? পাথর শক্ত না নরম? দেয়া শক্ত। কিন্তু দেখেন এই পাথরটার মধ্যে ইব্রাহিম নবীর পায়ের ছাপ। সুবহানাল্লাহ। তো পায়ের ছাপ কি শক্ত জিনিসের উপর পড়ে? পড়ে না। তাই এই পাথর আল্লাহ তাআলার কাছে একটা আরজি পেশ করেছেন, হে আল্লাহ, আপনার এত বড় একজন নবী, যিনি আবুল আম্বিয়া, আবুল আম্বিয়া, আমাদের জাতির পিতা। আমাদের কি জাতির পিতা? আমাদের জাতির পিতাকে আওয়াজ দিয়ে বলবেন একটু। আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই পাথর আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করেছে, হে আল্লাহ, আপনার এত বড় একজন নবী, জালিলুল কদর নবী, ওনার পা আমার বুকের উপর রেখেছে। আমি চাই চিহ্নটা আজীবন আমি ধারণ করে রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পাথরকে নরম করে দিয়েছে এবং ওই পাথরের উপর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম নবীর পায়ের চিহ্নটা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন সেই কত বছর আগেরকার সেই পাথর, এখন আমরা সেই পাথরের উপর সেই পায়ের চিহ্ন দেখতে পাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এই ঘরের মধ্যে অনেক ধরনের বরকত আছে। তার মধ্যে এটা একটা মাকামু ইব্রাহিম। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘরটাকে তাওয়াফ করতেন, প্রত্যেকটা তাওয়াফের পরে এসে এই মাকাম ইব্রাহিমের দিকে একটা সালাত আদায় করতেন। সুবহানাল্লাহ। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এই ঘরের মধ্যে অনেক ধরনের বরকত আছে। তার মধ্যে একটা হচ্ছে বাইতুল্লাহ, তার মধ্যে একটা হচ্ছে মাকাম ইব্রাহিম, আরো আছে সাফা মারওয়া, আছে কি না? যারা হাদিসে আমরা গেছেন সেখানে সাফা মারওয়া আছে। এই দুটো বরকত, এই দুটো আলামত, নিদর্শন।
আপনার আমার জন্য আল্লাহ তাআলা নিদর্শন রেখে গেছে। দেখেন একজন মহিলা তার ছেলের পানি খোঁজার জন্য একটা পাথর থেকে একটা পাহাড় থেকে আরেক পাহাড়ে একটু দৌড়িয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম কি সাফা মারওয়া এরকম এই আপনার পাহাড়ের উপর আল্লাহ হযরত হাজার রাদিয়াল্লাহু তাআলা রেখেছে। এখন বাচ্চার পানির প্রয়োজন, পিপাসার্থ, সে চিৎকার করতেছে। হযরত হাজার রাদিয়াল্লাহু তাআলা সাফা থেকে মারওয়া দৌড়িয়ে, মারওয়া থেকে সাফায় আসলেন, আবার সাফা থেকে মারওয়া গেলেন। দেখেন এই যে দুই পাহাড়ের মাঝখানে এই যে মহিলাটা দৌড়িয়েছে, আল্লাহ তাআলা আসমান থেকে পছন্দ করেছে। এই জন্য পুরো এই মুসলিম উম্মাহদের জন্য যারাই হজ করতে যাবে স্মৃতিস্বরূপ এই দুই পাহাড়ের মাঝখানে সাতবার কি করতে হয়? সাফা মারওয়া সাই করতে হয়। তাহলে একটা পেলাম আমরা মাকাম ইব্রাহিম, আরেকটা পেলাম কি? সাফা মারওয়া। সাফা মারওয়া আরেকটা আছে জমজম, আরেকটা আছে কি? জমজম। কত বড় বরকতের জিনিস দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইসমাঈল নবীর পায়ের আঘাতে তার জন্য পানির ব্যবস্থা করলেন নিচ থেকে, তলদেশ থেকে। সেই পানি এখনো বিদ্যমান। হযরত ইব্রাহিম নবীর মাধ্যমে শুরু হয়েছে প্রবাহ, আর সেই প্রবাহ এখনো বিদ্যমান। সুবহানাল্লাহ। এবং আল্লাহ নবী বলছেন যে এই পানি যে নিয়তে পান করবে আল্লাহ তাআলা তার সেই নিয়তকে কবুল করবেন। যারা অসুস্থ, সুস্থতার নিয়তে পান করলে কবুল করবেন কে? সুস্থ করে দিবেন কে? আল্লাহ। এবং হাদিসে এসেছে আল্লাহর নবীর জীবনে 4 বার ওনার বুককে ভরা হয়েছে, 4 বার বুককে ফেরে এরকম ফল বের করে তাকে ধোয়া হয়েছে, পবিত্র করা হয়েছে। এবং 4 বার এই জমজম কূপের পানি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করেছে। জান্নাতের পানি না, জান্নাতের পানি দুনিয়ার মানুষদের জন্য আল্লাহ ব্যবস্থা করেছে। আরেকটি আলামত আছে হাজরে আসওয়াদ, আরেকটি আছে কি? হাজরে আসওয়াদ। কত সুন্দর একটা পাথর, বরকতপূর্ণ একটা পাথর। যে পাথরটা যখন ফিট করা হয়েছে তখন থেকে আজ পর্যন্ত যারা এই পাথরের চুমু খায় তাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেয়। এই জন্য এই 10 দিনের অন্যতম আমল হচ্ছে হজ, অথবা এই 10 দিনে তোমরা করা যায় না, হজ করতে হবে। এই 10 দিনের অন্যতম আমল হজের পুরো স্মৃতি হচ্ছে হযরত ইব্রাহিম নবীকে কেন্দ্র করে। আমরা যখন হজ করতে যাব পদে পদে জায়গায় জায়গায় হযরত ইব্রাহিম নবীর আমরা চিহ্ন দেখতে পাবো। হযরত ইব্রাহিম নবী কাবা নির্মাণ করেছেন, তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম সাথে ছিলেন। হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা অসংখ্য পরীক্ষা করেছেন। ওয়াইদ তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, ইব্রাহিম নবীকে অসংখ্য আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। দেখেন ইব্রাহিম নবী এমন একজন নবী যিনি সর্বপ্রথম হিজরত করেছেন। কি করেছেন? হিজরত করেছেন, পরিবারকে ত্যাগ করেছেন, তারপরে নিজের মাতৃভূমিকে এরকম ছেড়েছেন। একমাত্র নবী উনি শুরুতে ছিলেন যে নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন। পিতা এবং জনগোষ্ঠী ওনার এলাকা সমস্ত মানুষ শিরকের পক্ষে ছিল, সবাই আল্লাহকে ছাড়া সূর্য, চন্দ্র, তারপরে নিজেদের বানানো মূর্তি এগুলোর ইবাদত করত। উনি একমাত্র এই তাওহীদের পক্ষে দাঁড়িয়েছিলেন, যার কারণে নিজ দেশে থাকতে পারেন। ওনাকে হিজরত করে কোথায় যেতে হয়েছে? মিশর না, ফিলিস্তিনে, দামেস্কে যেতে হয়েছে। এটা একটা অনেক বড় পরীক্ষা ছিল। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। এই দুই নবীর মাঝে একটা সম্পর্ক। হযরত ইব্রাহিম হিজরত করেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। আল্লাহ নবী বলেছেন যখন হিজরত করে যখন তিনি মদিনায় আসতেছেন, বাইতুল্লাহর দিকে তাকিয়ে, এই বাইতুল্লাহ যদি আমার এই কওম, এই জাতি আমাকে যদি এই ঘর থেকে বের করে না দিত, তাহলে আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যেতাম। তার মানে নিজ মাতৃভূমির ভালোবাসা এটা আল্লাহর নবীর এই কওলের মাধ্যমে প্রমাণিত হলো। তো মাতৃভূমির ভালোবাসা সবার মধ্যে আছে, হযরত ইব্রাহিম নবীর মধ্যেও ছিল। নবী থাকতে পারেন, হিজরত করতে হয়েছে। দ্বিতীয় নম্বর ওনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, নমরুদ থেকে আগুনে নিক্ষেপ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে কি করে দিয়েছেন? পানি করে দিয়েছেন। এমন করেছেন যে এটা বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। কুনি বারদান সালামান আলাইকুম। আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছেন, যাও আগুনকে বলো আমার বন্ধুর জন্য এই আগুন তুমি কি হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। এবং শুধু ঠান্ডা হলে হবে না, এসির মাত্রা যদি বাড়িয়ে দেন মারাত্মক ঠান্ডা হয়ে যেতে পারে। বৃদ্ধ মানুষ এখানে থাকতে পারবে না, শুনে কাকুনি ধরবে। তো আগুনকে আল্লাহ তাআলা বলছেন এমন ঠান্ডা হবে সালামান আলা ইব্রাহিম, যেটা ইব্রাহিমের জন্য শান্তি দেয়। সুবহানাল্লাহ। সাজাতে দেখেন হযরত ইব্রাহিম নবীর ছেলে সন্তান প্রথমে ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক লম্বা একটা টাইমের পর তাকে একটা সন্তান দান করেন। প্রায় 80 বছরের পরে কি তো বৃদ্ধ বয়সে যদি কারো সন্তানের প্রতি ভালোবাসা মহব্বত আছে কিনা? যারা পিতামাতা তারাই বুঝতে পারে যে সন্তানের প্রতি ভালোবাসা কি পরিমাণ। আবার সেটা যদি বৃদ্ধ বয়সে হয়, কি পরিমাণ ভালোবাসা ছিল ছেলের প্রতি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন
এই বৃদ্ধ বয়সে সন্তানকে নিজের কাছে রাখতে দেন। ইব্রাহিম আল্লাহ তাআলা বলছেন, আমি জানি ইব্রাহিম তুমি আমাকে মহব্বত করো, আমি তোমাকে মহব্বত করি, কিন্তু আমি দেখতে চাই আমার প্রতি তোমার ভালোবাসাটা কত, কি পরিমাণ আমি দেখতে চাই। তো ফিলিস্তিনে ছিলেন দামেস্কে সন্তান হয়েছে, সেই সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাও স্ত্রী এবং তোমার সন্তান সহ তাদেরকে মক্কাতুল মুকাররমে রেখে আসো। কত লম্বা দূর, অনেক টাইমের বিষয়, দুই দেশের মধ্যে অনেক দূরে। এবং মক্কা তৎকালীন এমন একটা জায়গা ছিল যেখানে কোনো ধরনের চাষাবাদ হতো না, মানুষ সেখানে ছিল না, বসবাসযোগ্য ছিল না। এই জন্য হযরত ইব্রাহিম তাদেরকে যখন মক্কায় রেখেছেন দোয়া করছেন, ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا দোয়া করছেন, আল্লাহ আমি তো আমার ছেলে সন্তানকে এমন এক জায়গায় রেখে গেছি যেখানে কোনো মানুষ নেই, পশু পাখি নেই, পানির ব্যবস্থা নেই, রিজিকের ব্যবস্থা নেই, খাবার দাবারের ব্যবস্থা নেই, উৎপন্ন হয় না, শুধু বালু আর বালু। হ্যাঁ, উত্তম তো বালু, এখানে কোনো জিনিস চাষ না। আল্লাহ আপনি তাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন। তো আল্লাহ তাদেরকে সেখানে রাখলেন, রিজিকের ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করলেন। হযরত হাজর রাদিয়াল্লাহু তাআলা হযরত ইব্রাহিমকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি যে আমাকে এখানে রেখে গেছেন, রেখে যাচ্ছেন, এখানে তো কেউ নাই, কিভাবে থাকবো? বলেন এটা কি আল্লাহর আদেশ কিনা? শুধু এতটুকু জিজ্ঞেস করছি, আপনি যে আমাকে এখানে রেখে গেলেন এটা কি আল্লাহর আদেশ কিনা? হযরত ইব্রাহিম বলেন এটা আল্লাহর আদেশ। আর কোনো কথা বলেন। এর বরকতে তাদের জন্য আল্লাহ পানির ব্যবস্থা করলেন, রিজিকের ব্যবস্থা করলেন, এবং সেখানে মানুষের বসবাসের জন্য জায়গার ব্যবস্থা করলেন। এবং সৌদি আরবে বর্তমান কি পরিমাণ রিজিক দেখেন, সেখানে কোনো উৎপন্ন হয় না, কিন্তু পৃথিবীর সমস্ত রিজিক সেখানে যায় পৌঁছায়। এবং বিশ্বের মধ্যে এটি মনে হয় একমাত্র রাষ্ট্র যেখানে সবচেয়ে বেশি খাবার পাওয়া যাবে। হ্যাঁ, অন্য কোনো রাষ্ট্র হয় কিনা জানা নেই, কিন্তু এখানে অনেক অপচয় আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করেন। যাই হোক, বলতেছিলাম যে এই মাসে হজ করতে হবে। হজটা এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। অন্য কোনো মাসে যদি হজ করেন সেই হজ কবুল হবে, সেই হজ কবুল হবে। এই জন্য এই মাসে আপনাকে হজ করতে হবে, অন্য কোনো দিন হজ করলে হবে না। হজের দিন কোনটা? হজের মাস তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা মাসকে ধার্য করেছেন, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা, এই তিনটা মাস। বাকি আনুষ্ঠানিক হজ শুরু হয় ইয়াউমে আরাফা থেকে, মানে জিলহজের 8 তারিখ থেকে শুরু হয় মিনায় অবস্থান, তারপরে উমরা আরাফা, তারপরে 10 তারিখে আপনার তওয়াফে জিয়ারত, তারপর হচ্ছে কুরবানি, তারপর হচ্ছে জামরা, যে পাথর মারা। তো যাই হোক, এই মাসে এই দিনগুলো, হ্যাঁ, এই মাসের মধ্যে এই হজের বিধানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য যারা সামর্থ্যবান তাদের জন্য হজ করা ফরজ, যারা সামর্থ্যবান তাদের জন্য হজ করা কি ফরজ। আমাদের মধ্যে অনেক ধরনের বিভিন্ন চিন্তা আসে হজ করতে গেলে, যে হজ তো এমন একটা বিধান যে বিধানটা মনে হয় জীবনের শেষ বর্ষে করতে হবে। অনেকের ক্ষেত্রে এরকম মনে আসতে পারে যে হজ এমন একটা আমল যে আমলটা মনে হয় যেন যুবক বয়সে করা যায় না, দাড়ি একটু বাঁধতে হয়, অথবা একটু বৃদ্ধ হতে হয়, ছেলেকে বিবাহ দিতে হয়, মেয়েকে বিবাহ দিতে হয়, নাতনি বলতে হয়, তারপর গিয়ে মনে হচ্ছে হজের বিধান বা বাড়ি গাড়ি করতে হবে। এই ধরনের বিধান একটা ভুল। বরং হজটা আপনাকে করতে হবে যখন আপনার শক্তি থাকে। হ্যাঁ, হজ এমন একটা আমল যে আমলটার মধ্যে আপনার শক্তিও থাকতে হবে শারীরিক, ঠিক তেমনি ভাবে আপনার আর্থিক অবস্থা থাকতে হবে। দুইটা বিধান মিলে, দুইটা আমল মিলে একটা আমল। আপনার শারীরিক অসুস্থ থাকলে হজ আপনার তো খরচ না, শুধু তো টাকা আছে, আপনার শরীরের ওরকম কন্ডিশন ভালো না, শরীর আছে, শক্তিশালী আছে, আপনি সামর্থ্যবান, শারীরিকভাবে খুব শক্তিশালী, কিন্তু আপনার টাকা নেই, কিন্তু আল্লাহ তাআলা আপনার উপর হজ ফরজ করেন না। দুইটার সমন্বয় হজের বিধান। এই জন্য হজ করতে হবে তখনই যখন আপনার শরীর শক্তি থাকে। যুবক বয়সের ইবাদত আর বৃদ্ধ বয়সের ইবাদত দুটো এক নয়। হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা যদি যুবক বয়সে ইবাদত করে, কন্টিনিউ দেখেন যেমন 2 রাকাত নামাজ পড়তে পারতো, আগে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়তো ফরজ সালাতের বাইরে, কিন্তু বৃদ্ধ বয়সে সে আমল করতে পারে না। হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সে বৃদ্ধ বয়সে যদিও সে ঘরের মধ্যে এরকম বসা বা শুয়ে থাকা অবস্থায় আমল করতে পারে না, অচল হয়ে গেছে, আল্লাহর নবী বলেছেন ওই যে যুবক বয়সে যে আমলগুলো করতো সেই আমলের সওয়াব তার আমলের এরকম ধারাবাহিক দিতে থাকে। সুবহানাল্লাহ। এটা কখন? যখন আপনি যুবক বয়সে করবেন। এই জন্য হজের আমলটা আপনার শরীরে যতক্ষণ শক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত, শরীর অক্ষম হয়ে গেছে তখন আপনার হজ ফরজ, অন্যকে দিয়ে করা যাবে। এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে তখনই সাথে সাথে হজ করা দরকার। আরেকটি বিষয় আছে, হজ ফরজের ক্ষেত্রে আমাদের মধ্যে ভুল ধারণা আছে
তো হয়তো বা নগদ টাকা থাকলে হজ ফরজ, অথবা ব্যবসায়িক টাকা থাকলে হজ ফরজ, সোনার উপর থাকলে হজ ফরজ, এর বাইরে হজ ফরজ হবে না। যাকাত এবং হজের মাসালার মধ্যে কিছুটা তফাৎ আছে, পার্থক্য আছে। যাকাতের ক্ষেত্রে 4 ধরনের সম্পদের মধ্যেই একটা যাকাত আসে। হজের ক্ষেত্রে কিন্তু এই 4 ধরনের সম্পদ সীমাবদ্ধ না। সোনা রূপা, টাকা, নগদ অর্থ, এগুলোর বাইরে যদি আপনার গ্রামে জমিন থাকে, যে জমিন আপনার অতিরিক্ত, যেটা বিক্রি করলে আপনি হজে যাইতে পারবেন, আসতে পারবেন, এর মাঝে যে সময়টুকু পরিবারের খরচ চালানো যাবে, নিজের খরচ চালানো যাবে, যদি এই পরিমাণ টাকা ওই জমি বিক্রি করে দিলে হয়, তাহলে আপনার খরচ করছে। এটা আমলগুলো এই মাসলাগুলো আলোচনা করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুন। যারা করতে পেরেছে আর যারা করতে পারেনি তাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই মাসের আরেকটি আমল আমি শেষ করে দিই। এই মাসের আরেকটি আমল হচ্ছে কুরবানির আমল। জিলহজ মাসের 10ম তারিখ ইয়াউমুন নাহার, যেটাকে ইয়াউমুল হজ্জের আকবার বলা হয়, যদি শুক্রবার হয়ে থাকে তাহলে দেখেন এটা হলো ইয়াউমুন নাহার 10ম তারিখ। এই 10ম তারিখ হযরত ইব্রাহিম নবীর যে স্মৃতি, সেই স্মৃতিকে ধারণ করে মুসলিম উম্মার উপর যারা সামর্থ্যবান তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি কি করেছেন, আবশ্যক করেছেন। এজন্য যারা সামর্থ্যবান ইনশাআল্লাহ আমরা এই দিনে সামর্থ্য অনুযায়ী কুরবানি করার চেষ্টা করব। কুরবানির আমলটা এমন যে আমলটা আপনি চাইলে করতে পারেন, একজনের উপর ফরজ না, ওয়াজিব হয় না, এখন সে চাইতেছে করবে, টাকা মোটামুটি ব্যবস্থা করতে পারে, তাহলে সে কি করতে পারে। আবার যার উপর ফরজ সেই দিনগুলোর মধ্যে করতে হবে। কোরবানির দিন কয়টা? 3। কয় দিন? 3টি। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। এই দিনের মধ্যে কি করতে হবে? কোরবানি করতে হবে। এই দিনের মধ্যে যে সামর্থ্যবান তার উপর কি হবে? কোরবানি আবশ্যক হবে। এক্ষেত্রে আমাদের কোরবানির ক্ষেত্রে অনেক ধরনের জিজ্ঞাসা করে থাকে যে টাকার মধ্যে ঝামেলা আছে, হালাল টাকা, হারাম টাকা, বিভিন্ন ধরনের সংমিশ্রণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার থেকে হালাল জিনিস কবুল করবেন। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা নিজে পবিত্র, আল্লাহ তাআলা যেটা গ্রহণ করবেন সেটাও কি পবিত্র। অতএব আমি সেই হিসাবে ইনশাআল্লাহ আমরা কুরবানি করব, যে পবিত্র টাকা সেই টাকা থেকে কুরবানি করার চেষ্টা করব। তাহলে এই কুরবানি রক্ত জমিনে পড়ার আগে কবুল করবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। যে তোমাদের বস্তু, তোমাদের চামড়া, এগুলো আমার কাছে পৌঁছে না, তোমাদের পশুর বস্তু এটা আমার কাছে পৌঁছে না। কি পৌঁছে? তাকওয়া। তাকওয়া মানে অন্তরের ভীতি, আপনার অন্তরের অবস্থা দেখেন, আপনি কার জন্য কুরবানি করছেন, আপনার নিয়ত সব কিছু আল্লাহ দেখবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম নবীকে কিন্তু ছেলেকে জবাই করেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কি হযরত ইব্রাহিম নবী জবাই করেছেন? জবাই করেননি। তাহলে দেখছেন কি অন্তরের নিয়ত। যখন দেখছেন যে ইব্রাহিম নবী পাস করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কোরআনে বলেছেন ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা আবার ঘোষণা করেছেন যে ফাআতাম্মাহুন, সবগুলো পরীক্ষা ইব্রাহিম নবী সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। তার মানে যখন দেখতে পাচ্ছেন হযরত ইব্রাহিম নবী এমন নবী, আল্লাহ তাআলা আদেশ করছেন, বলছেন, আর কোনো প্রশ্ন নেই, সাথে সাথে সন্তানকে ছড়িয়ে দিচ্ছে, শুয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন না, সে আমার জন্য করতেছে, সাথে সাথে জান্নাতে দুম্বার ব্যবস্থা করেছে। এই জন্য নিয়তকে খালেজ করা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নিয়ত খালেজ করে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।